নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। রান্নাঘরে প্রত্যেকটি কোণা কিভাবে সাজিয়ে রাখা যায় তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওপেন কিচেনে সামনের দিকটা মানে ওপেন স্পেসটা কিভাবে ডেকোরেশন করা যায় তাও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। রান্নাঘরে আর্চিংয়ের জায়গাটা আমি দুদিকে দুটো পেরেক লাগালাম। স্টিলের যে পেরেকগুলো থাকে সেগুলো আমি গ্লু গান দিয়ে লাগালাম। আর আমার একটা সুন্দর শাড়ি ছিল, পাতলা, ভীষণই সুন্দর। তো সেই শাড়িটা আমি দুপাশে মাপ করে কেটে নিলাম আর তারপর গ্লু গান দিয়ে একটা লেস চারিদিকে লাগিয়ে নিলাম। তো এইভাবে লেস লাগানোর পর আরেক দিকটা আমি লেস লাগালাম কিন্তু ছুঁচ সুতো দিয়ে। আর এখানে যেখানে আমি তারটা ঢোকাবো সেখানে স্পেসটা এইভাবে বড় করে নিলাম। তারপর এরকম একটা পাতলা তার আমার কাছে ছিল, তো সেই তার দিয়ে আমি দুদিকে পেরেক যেগুলো গ্লুগান দিয়ে লাগিয়েছি, স্টিলের ছোট ছোট পেরেকগুলো, সেগুলো আমি দুদিকে লাগিয়ে সেগুলোই আমি তার দিয়ে একদিকটা করে আবার আরেক দিকটাই লাগিয়ে দিয়েছি। তো লাগাতে গিয়ে দেখলাম যে শাড়িটা এত পাতলা হওয়া সত্ত্বেও যেহেতু তারটাও পাতলা আর ভারটা না ঠিকমতো নিতে পারছিল না, কেমন যেন ঝুলে পড়ছিল। তো মনটা খুব খারাপ হয়ে গেল। আমি কি করতে পারবো না? এত চেষ্টা করলাম রান্নাঘরটা ডেকোরেশন করার, করতে পারবো না। তারপরেই সেই সময় আমার এক মিস্ত্রি দাদা এসেছিল, ইলেকট্রিক মিস্ত্রি দাদা। সে আমাকে ভরসা দিল যে দিদি আমি করে দিচ্ছি। তো আমি একটা তার কিনে আনলাম, যেগুলো পর্দা লাগাই, স্প্রিংয়ের তার, সেগুলো কিনে আনলাম। তো সে আমাকে সুন্দর করে ড্রিলিং করে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর দেখো, এই যে স্পেসটায় আমি তার ঢোকানোর জন্য ব্যবস্থা করেছিলাম সেই স্পেসটায় তার ঢোকালাম। আর দুদিকে যেহেতু লেস লাগানো আছে তাই আমার কোনোটাই অসুবিধে হয়নি। দুদিকেই আমি সুন্দর করে পর্দা দুটো লাগিয়ে নিলাম এবং লাগানোর পর টান দেওয়ার পর দেখি সুন্দরভাবে পর্দা দুদিকে ছড়িয়ে গেছে, কোথাও নিচে নেমে যায়নি ভারে। তো আমার খুব মনটা ভালো লাগলো। তো দেখো, এইভাবেই পুরো রান্নাঘরটা কভার হয়ে গেছে। কিন্তু আমি পুরো রান্নাঘর কভার করার জন্য কিন্তু এই পর্দাটা বা এই শাড়িটা এইভাবে এখানে ডেকোরেশন করিনি। এটা জাস্ট একটা আবরুর জন্য আমি করেছি, আর দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্যই করেছি। তো আমার দুটো চুড়ি ছিল, সেই চুড়ি দুটো এই পর্দার মাঝখান দিয়ে ঢুকিয়ে মাঝখানে মানে পর্দার মাঝখানে দিয়ে দিলাম আর নিচের দিক দিয়ে চুড়িটা ঢুকিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখো দুদিকটা আমি সুন্দর করে করলাম। আর লেস লাগানোর জন্য জিনিসটা অদ্ভুত সুন্দর লাগছে, অন্তত আমার চোখে। তারপরে দেখো, এই যে পেরেকগুলো উপরে দিয়েছিলাম সেরকমই দুটো পেরেক সাইডে দিয়ে দিলাম, যাতে পর্দাটা কখনো আমি যদি টেনে রাখতে চাই তাহলে এইভাবে টেনে রাখতে পারি, আবার কখনো যদি শুধু ঝুলিয়ে দিতে চাই সেইভাবেও রাখতে পারি। মানে আমার ড্রয়িং রুমের সামনেই তো ওপেন স্পেসটা, কখনো একটু আবরুর প্রয়োজন হয়, তাই এইভাবে ডেকোরেশন করে আমি জিনিসটা করতে চাইলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। আমি যেটা করতে চেয়েছি অন্তত আমার দিক থেকে আমি স্যাটিসফাইড যে আমি সেটা করতে পেরেছি। তো দেখো কেমন লাগছে, তোমাদের চারিদিক থেকেই দেখাচ্ছি এবং একটু দূর থেকেও দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো, এই যে দূর থেকে এই লুকটা আসছে, কি সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এবার রান্নাঘরের পাশের যে তাকটা সেটার কথাও তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা কোণা আমি সুন্দর করে সাজিয়ে তুলব। তো দেখো, এই সাইডের যে তাকটা সব আজে বাজে জিনিসে ভর্তি হয়েছে, কখনো প্লাস্টিক রেখে দিয়েছি, কখনো সাবানের টুকরো, এরকমভাবে হয়ে গেছে। তো আমার কাছে দেখো, এই যে বোতল নিয়ে যাওয়ার যে ব্যাগগুলো সরু সরু, সেটা একটা সুন্দর ব্যাগ ছিল, আর এই প্রিন্টটা এত সুন্দর ছিল আমি এটা ফেলিনি। তো এর মধ্যে একটা বিসলারি বোতলের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিলাম, আর ঠিক যেভাবে অফিসে নিয়ে যেতাম সেভাবেই ব্যাগটা সাইড করে এখানে রেখে দিলাম। কি সুন্দর লাগছে। আর একটা প্লেন গ্লাস, এই গ্লাসটা এখন আর ব্যবহার করি না। তো এই গ্লাসের মধ্যে কতগুলো স্টোন দিয়ে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিলাম। আর ত্রিপুরার থেকে একটা আমি কি বলবো, এটা টেবিল ল্যাম্প এনেছিলাম, তো সেটাও এখানে রেখে দিলাম। আর ত্রিপুরারই একটা কাপ, মানে বাঁশের কাপ, সেটা ওই পাশে রেখে দিলাম। সবগুলোই রান্নাঘরের আইটেম এবং কিছু কিছু হচ্ছে ডেকোরেশনের জন্য ইনডোর প্ল্যান্ট। এইসব দিয়ে আমি এই তাকটা সুন্দর করে সাজিয়ে নিলাম, পুরো ভোরটাই চেঞ্জ হয়ে গেল।
তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা তোমাদের মতো করে তোমাদের রান্নাঘর সাজিয়ে তুলো ছোটোখাটো জিনিস দিয়ে এবং জিরো কস্টে, যেন এটার জন্য কিছু কিনতে না হয়। যেমন আমি কিছুই কিনিনি, বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। এমনকি পর্দাটাও সুন্দর একটা শাড়ি দিয়ে বানিয়েছি। শাড়িটা সুন্দর, কিন্তু আমি বহুদিন আগে পরতাম, এখন আর শাড়িটা পরা হয় না, তাই শাড়ি দিয়ে এই ডেকোরেশনটা করেছি। আর এখানেও তাকের মতো আমার যা ছিল তাই দিয়ে ডেকোরেশন করেছি। তো তোমরা বন্ধুরা এইভাবে নিজেদের রান্নাঘরকে ছোটোখাটো জিনিস দিয়ে সাজিয়ে তোলো, দেখবে মনটাও ভালো লাগবে। আর আমাদের অনেকটা সময় রান্নাঘরে কাটে, তো রান্নাঘরটা সুন্দর সাজানো থাকলে মনটাও ভীষণ ভালো থাকে। টাটা বন্ধুরা।